বন্ধুরা, বেদ অনুসারে কৈলাস পর্বত এমন একটি স্থান যেখানে স্বয়ং পরমেশ্বর শিব বাস করেন, আর হয়তো ঠিক এই কারণের জন্য আজ পর্যন্ত কেউ এই পর্বতের চূড়ায় উঠতে পারেনি এবং আজও কোনো হেলিকপ্টার বা বিমান পৌঁছতে পারেনি। এছাড়া কৈলাস পর্বতের সময়ে সময়ে নানা অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেছে, যেমন এখানে মাঝে মাঝে অদ্ভুত রকমের উজ্জ্বল আলো দেখতে পাওয়া যায়, আবার কখনো কখনো কৈলাস পর্বতের চূড়া থেকে ভেসে আসে ডুমরুর ধ্বনি। সেই কারণেই 2015 সালে নাসার বিজ্ঞানীরা গুগল আর্থে উন্নত স্যাটেলাইটের মাধ্যমে আবার দ্বিতীয়বার কৈলাস মানস সরোবর নিয়ে গবেষণা করেছিলেন, যাতে তারা কৈলাস পর্বত সম্পর্কিত আরও গোপন তথ্য জানতে পারে। সমস্ত গবেষণার পর যেটা বেরিয়ে এসেছিল সেটা হলো গুগল আর্থ স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি, যেটা দেখে নাসা ও সারা বিশ্বের বিজ্ঞানীরা অবাক হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, এই ছবিগুলোতে এমন কি ছিল চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। পৌরাণিক মান্যতা অনুসারে এই কৈলাস পর্বতে যেখানে স্বয়ং শিবের বসবাস, এছাড়া শাস্ত্রে বলা আছে এটি কুবেরের নগরী। কৈলাস পর্বত হলো সেই স্থান যেখান থেকে গঙ্গা নদীর উৎপত্তি। আধুনিক গবেষণা অনুসারে মনে করা হয় যে কৈলাস পর্বত পৃথিবীর কেন্দ্র হিসেবে কাজ করে, যেখানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝখানে কৈলাস পর্বত রয়েছে। কৈলাস পর্বতের চারপাশে ছোট ছোট পিরামিডের আকৃতি পর্বত রয়েছে, যার মাঝখানে দাঁড়িয়ে আছে কৈলাস পর্বত, যার মধ্যে কৈলাস পর্বত সবার থেকে লম্বা। 1962 সালের আগে কৈলাস পর্বত ভারত এবং ভারতীয় সেনাবাহিনীর নিয়ন্ত্রণে ছিল, কিন্তু স্বাধীনতার পর 1962 সালে চীনের আক্রমণে ভারত চীনের কাছে হেরে যায় এবং চীন ভারতীয় সীমানার মধ্যে অবস্থিত কৈলাস পর্বত এবং হিমালয় পর্বতের কিছু অংশ নিজেদের দখলে করে নিয়েছিল। সেই সময় কৈলাস পর্বতের রহস্য খুবই জনপ্রিয় ছিল। এর বাইরে সারা বিশ্বের বিজ্ঞানীরা কৈলাস পর্বতে লুকিয়ে থাকা মূল্যবান জিনিসের কথাও বলেছিলেন। এই কারণে চীন কৈলাস পর্বত আরোহণ করে এখান থেকে সেই মূল্যবান জিনিস অনুসন্ধানের চেষ্টা করেছে, কিন্তু চীনের এই প্রচেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। 2001 সালে চীন, স্পেন এবং রাশিয়ার কয়েকজন বিজ্ঞানী কৈলাস পর্বত এবং এর আশেপাশে এলাকার অনুসন্ধানের চেষ্টা করেন, কিন্তু কৈলাস পর্বতে আরোহণের চীনের এই প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। কৈলাস পর্বতে আরোহণের সময় বিজ্ঞানীরা কিছু অদ্ভুত ঘটনা ঘটতে দেখা গেছে। এই বিজ্ঞানী দলের একজন সিনিয়র বিজ্ঞানী কর্নেল আর্সিল বুলকাইন বলেন, আমরা যখন কৈলাস পর্বতের চূড়ায় ওঠার চেষ্টা করেছিলাম তখন সম্পূর্ণ পরিষ্কার আকাশ তুষারপাত শুরু হলো এবং এই তুষার এই কৈলাস পর্বতের যাওয়ার সম্পূর্ণ পথ বন্ধ করে দিয়েছিল এবং আমরা অনুভব করেছিলাম যেন কেউ আমাদের উপরে উঠতে বারণ করছিল বা বাধা দিচ্ছিল। রাশিয়ার অনেক গবেষক ও কৈলাস পর্বতের আরোহণের চেষ্টা করেছিলেন এবং তাদেরও সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। যেখানে রাশিয়ার একজন বিজ্ঞানী বলেছেন যে হিমালয় পর্বতের মধ্যে কৈলাস পর্বত এমনই একটি পর্বত যেখানে তিনি আরোহণ করতে পারেননি। এর কারণ তিনি যখন এই পাহাড়ে ওঠার চেষ্টা করেছিলেন তখন তার হৃদয় কেঁপে উঠেছিল, তার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল এবং তিনি এও জানান যে আমাদের মনে হচ্ছিল দূর থেকে কেউ আমাদের এখান থেকে চলে যেতে বলছে। বন্ধুরা, সারা বিশ্বের অনেক বিজ্ঞানীরা যুগে যুগে গবেষণা করে গেছেন। বেশিরভাগ গবেষণা তো তাই বলছে যে এই পর্বতের আশেপাশে অদ্ভুত ধরনের অদৃশ্য শক্তি রয়েছে, যা মানুষকে সবসময় এই পর্বত থেকে দূরে রাখার চেষ্টা করে। যখন রাশিয়ার বিজ্ঞানীরা তিব্বতের মন্দিরের গুরুর সাথে দেখা করেছিলেন তখন তারাও বলেছিলেন যে কৈলাস পর্বতের চারপাশে শক্তির দৃশ্যমান প্রভাব রয়েছে, আর এই শক্তির কারণে আজও কেউ এই কৈলাস পর্বতে উঠতে পারেনি। এই পর্বতের আশেপাশে অনেক তপস্বী এখনও আধ্যাত্মিক গুরুর সাথে এলিপ্যাথিক যোগাযোগ রেখেছে এবং কোথাও যেন মনে হয় যে 1000 বছর ধরে কৈলাস পর্বতের এই তপস্বীরা আজও বেঁচে আছেন। এই পর্বতে উঠতে গিয়ে আজ পর্যন্ত বহু মানুষ তাদের প্রাণ হারিয়েছেন। এছাড়া সময়ে সময়ে এই পর্বতের আশেপাশে আরও অনেক বড় বড় প্রাণী দেখা গিয়েছে বলে জানা গেছে। এই প্রাণীগুলো দেখতে মানুষের মতো, কিন্তু তাদের আকার এবং শরীরের গঠন মানুষের থেকে সম্পূর্ণ বড়। অনেক বিজ্ঞানীরা দাবি করেন এগুলি আসলেই ইয়েতি মানব। আবার অনেক বিজ্ঞানী এমনও বলেছেন যে এই প্রজাতিগুলি হলো মানুষের পূর্বপুরুষ, যারা কৈলাস পর্বতে অবস্থিত মূল্যবান শক্তি আজও রক্ষা করে চলেছে। তাই 2001 সালে এই রিসার্চের পর চীন কৈলাস পর্বতে আরোহণ করা নিষিদ্ধ করে দিয়েছে, কিন্তু এরপর কৈলাস পর্বত সংক্রান্ত রহস্য নিয়ে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। 2015 সালে নাসার বিজ্ঞানীরা কৈলাস পর্বতের রহস্য
উদ্ঘাটন করার জন্য তাদের অনেক স্যাটেলাইট কৈলাস পর্বতের দিকে ঘুরিয়ে দিয়েছিলেন। এরপর কৈলাস পর্বতের চূড়ার কিছু ছবি তোলে নাসা, আর নাসা যে ছবিগুলি তোলে তা সত্যি মর্মান্তিক ছিল, কারণ এই ছবিগুলিতে কৈলাস পর্বতের ছায়া দেখা যায়, যা দেখে মনে হয় এই চূড়ায় কেউ ধ্যানের ভঙ্গিতে বসে আছে, যার কারণে এটি বেশিরভাগ মানুষই স্বয়ং ভগবান শিব বলে আখ্যা দিয়েছেন। এটা বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু এই ছবি নাসা প্রকাশ করেছেন। যাই হোক, আমরা মানব সবসময় ঈশ্বরের অস্তিত্বের প্রমাণের জন্য জিজ্ঞাসা করি, কিন্তু সত্যি এই ছবিগুলি কিন্তু ভাইবে তুলেছে সমগ্র বিশ্বকে। অনেকে দাবি করেন যে এটি ভগবান শিবের অস্তিত্বের প্রমাণ। তবে এটা ঠিক যে কৈলাস পর্বত ছাড়াও নাসা অন্যান্য ছবিও তুলেছে, আর সব ছবিতে কিন্তু অদ্ভুত দৃশ্য দেখা গেছে যা দেখতে ভগবান শিবের মতোই, যা কৈলাস পর্বতের চূড়ায় দেখা গেছে। স্যাটেলাইটের বিভিন্ন দিক থেকে তোলা ছবি দেখে সবাই অবাক হয়ে গেছে। এমনকি নাসার কাছেও এত উঁচু পর্বতের এমন ছায়া আর আকারের কোনো ব্যাখ্যা নেই, যে কারণে নাসা যখনই ছবিগুলি প্রকাশ করেন তখনই সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। এমনকি অনেক নিউজ চ্যানেলেও এই ছবি দেখানো হয়েছে। এবারে চলুন জেনে নেওয়া যাক কৈলাস পর্বত থেকে ভেসে আসা সেই ডুমরুর রহস্য ধ্বনি সম্পর্কে। বন্ধুরা, আজও যদি আপনি কৈলাস পর্বত বা মানস সরোবর হ্রদের আশেপাশে এলাকায় যান, তাহলে এই পৃথিবীর সবচেয়ে নিরিবিলি জায়গা আপনি খুব ধীর ওম জবের শব্দ শুনতে পাবেন। এছাড়া এখানে এমন একটি শব্দ শোনা যায় যা হুবাহু ডুমরু বাজানোর শব্দের মতো। বিজ্ঞানীরা দাবি করেছেন যে কৈলাস পর্বতে জমে থাকা বরফের শীত গলে এবং এই পর্বতমালার প্রবল বাতাস বয়ে যাওয়ার ফলে এই ধরনের শব্দের উৎপন্ন হয়। কিন্তু ভগবান শিবের ভক্তরা বিশ্বাস করেন ওম এবং ডুমরু ধ্বনি স্বয়ং শিবের কৃপা থেকেই আসছে। এছাড়া কৈলাস পর্বতে 7টি বিভিন্ন ধরনের আলো দেখা গেছে। এগুলি এমন কিছু বিন্দু আলো যা আমরা পৃথিবীর দক্ষিণ এবং উত্তর গোলার্ধে দেখতে পাই, যেটাকে মেরুজ্যোতি বলে অভিহিত করা হয়। এই সব কিছু শোনার পর আপনার কি মনে হয়? এখানে কি সত্যি কোনো অদৃশ্য শক্তি আছে? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সেই সাথে বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে। আজ এ পর্যন্ত, দেখা হবে পরে কোনো এক ভিডিওতে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।